ভারত মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা মালদ্বীপের দ্বীপপুঞ্জ শুধু সাদা বালুকাবেলা আর নীল জলরাশির জন্যই বিখ্যাত নয়, বরং এখানকার অনন্য উদ্ভিদজগত সমৃদ্ধ। আজ আমরা জানব মাগুমা নামক এক বিশেষ উদ্ভিদের গল্প। মাগুমা, বৈজ্ঞানিক নাম গুয়েটর্ডাস স্পেসিওসা, মালদ্বীপের উপকূলীয় অঞ্চলে জন্মানো একটি গুল্মজাতীয় উদ্ভিদ। এর ঘন সবুজ পাতা ও সাদা ফুল দ্বীপের সৌন্দর্য বৃদ্ধি করে। এই উদ্ভিদটি লবণাক্ততা সহ্য করতে পারে এবং বালুকাময় মাটিতে সহজেই বেড়ে ওঠে। মাগুমা উদ্ভিদ উপকূলীয় ভূমি ক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর শিকড় বালুকা মাটিকে স্থিতিশীল করে, যা সমুদ্রের ঢেউয়ের ক্ষতিকর প্রভাব থেকে ভূমিকে রক্ষা করে। এছাড়া এটি স্থানীয় পাখি ও পোকামাকড়ের আবাসস্থল হিসেবেও কাজ করে। মালদ্বীপের স্থানীয় জনগণ মাগুমা উদ্ভিদকে তাদের সংস্কৃতির অংশ হিসেবে বিবেচনা করে। ঐতিহ্যগতভাবে এর পাতা ও ফুল বিভিন্ন আচার অনুষ্ঠানে ব্যবহার করা হয়। বর্তমানে জলবায়ু পরিবর্তন ও উপকূলীয় উন্নয়নের কারণে মাগুমা উদ্ভিদের আবাসস্থল হুমকির মুখে। মালদ্বীপের বিভিন্ন সংস্থা ও স্থানীয় সম্প্রদায় এই উদ্ভিদ সংরক্ষণের জন্য সচেতনতা বৃদ্ধি ও পুনরোপণ কার্যক্রম পরিচালনা করছে। মাগুমা শুধু একটি উদ্ভিদ নয়, এটি মালদ্বীপের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এর সংরক্ষণ আমাদের সকলের দায়িত্ব, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই সবুজ রত্নের সৌন্দর্য উপভোগ করতে পারে।